আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। টুম্পা ফোন ধরবে না আবির, কারণ টুম্পা খুব ভালো করে জানে তুমি এই বিষয়ে আলোচনা করার জন্যই ওকে ফোনটা করছো। আর তোমার সাথে ওর কথা হলে ও নিশ্চিতভাবে আমাদের ক্ষতি করতে পারবে না। তাই টুম্পা এখন তোমার সাথে কোনো রকমের যোগাযোগ রাখবে না। দেখো ভাইয়া, তোমাদের ভালো তোমাদের বুঝতে হবে। অনেকেই চেষ্টা করবে শুভাকাঙ্ক্ষী হয়ে তোমাদের ভালো মানুষই সুযোগ নিয়ে নিজেদের আখের গুছাবা, তারপর তোমাদের পথে বসাবা। हमको जो पता है वो गति बांग्ला का ऑटो डिवीजन जो আছে ও তো কিছু মাস আগে চালু হয়েছে, আর এখানকার কোনো এক অটো চালক সে ডিভিশনের হেড হয়ে বসে এসব ভাড়া ভাড়া যে আছে ওই ঠিক করেছে। টুম্পাই তো করেছিল সবটা। হ্যাঁ, ওই টুম্পাই তো আমাদের বুঝিয়েছিল যে আমরা যদি গতি বাংলার ওই অটো চালাই তাহলে আমাদের লাভ হবে। আমরা তো প্রথমে কেউ রাজি হইনি, ওর বোঝানোর পরেই তো আমরা ওর কথা মতো রাজি হই গতি বাংলায় অটো দিতে। এখানে একটা ভাববার বিষয় আছে, উনি তো আবার মল্লিক বাড়ির ছোট বউ, আবার গতি বাংলার মালিক ওরাই। তার জন্যই মনে হয় নিজেদের লাভ দেখার জন্য আগে আমাদেরকে বোকা বানানো হয়েছিল। তো নতুন করে আবার অটো স্ট্যান্ডে এসে অটো চালানোর কি দরকার? নিশ্চয়ই আবার কোনো বদমতলব নিয়ে এখানে এসেছে। না না, আমরা টুম্পাকে আর স্ট্যান্ডে কিছুতেই অটো নিয়ে দাঁড়াতে দেবো না। না না, টুম্পা অটোওয়ালিকে কিছুতেই আর আমরা আমাদের কোনো ক্ষতি করতে দেব না। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে ঘুঘু তোমার বধিব পরাণ। খুব শখ জেগেছিল না তোমার টুম্পা যে আবার অটোওয়ালি হয়ে সব কিছুর মোকাবেলা করবে? এবার দেখো আমি তোমার সেই রাস্তাটা কিভাবে বন্ধ করি। চারিদিক থেকে তোমার সামনে এমন দেওয়াল তুলবো যেখানে তুমি একা দাঁড়িয়ে থাকবে, কোনো দিকে এক পাও এগোতে পারবে না, দম বন্ধ হয়ে মরে যাবে আস্তে আস্তে। দেখুন, সাধারণ একটা প্যাসেঞ্জার হয়ে আমি যা বোঝানোর বুঝালাম, কিন্তু আমি এখান থেকে বেরিয়ে সোজা পুলিশ স্টেশনে যাব, গিয়ে একটা কমপ্লেন দেব, আর কনজিউমার ফোরামে भी আমি একটা কমপ্লেন লেটার দেব। দেখুন আমি তো পাবলিক আছি, হ্যাঁ, আপনি আমার কাছ থেকে বেশি ভাড়া নিবেন, আমি কেন ছেড়ে দেব? নমস্তে। কিভাবে লুটছেন দাদা আপনারা আমাদের? ছি 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 ছি, কিভাবে লুটছেন ভাই, এটা তো আর মেনে নেওয়া যায় না। টুম্পা আমাদের এইভাবে বোকা বানালো? ছি 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 ছি, টুম্পাকে আমরা বিশ্বাস করতাম, আর আমরা মুখ বুঝে ওর ফাঁদে পা দেবো না, তাহলে আমরাই কোনো বড় বিপদে পড়বো। এবার যা করার খুব ভেবে চিন্তে করবো আমরা। এবার এই টুম্পা অটোওয়ালি বুঝবে আর এই সাধারণ অটোওয়ালারা কি করতে পারি। ভাড়ার সিদ্ধান্তটা টুম্পাই নিয়েছিল, ওর সই রয়েছে এখানে। আমি একটু আসছি। হ্যালো। আরে অনুরাধা দেবী, আমার তো যা বলার আর যা করার আমি করে দিয়েছি, আপনি বলবেন খেলাটা কিভাবে ঘোরানো হয়েছে, খবরটা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। এই খেলাটা এখনো শেষ হয়নি, এই ঝামেলাটা আরো বড় করে তুলতে হবে। হয়ে যাবে অনুরাধা দেবী, সব হয়ে যাবে। তুমি যত মাল হালকা করবে সমস্যাটা ততটাই বড় হবে। আচ্ছা, রোজ রোজ এত টাকা আমি কোথা থেকে পাবো? দিতে পারবো না আমি। কি জানো তো অনুরাধা, টাকা না পেলে না আমার না পরিশ্রম করার ইচ্ছেটাই মরে যায়। ঠিক আছে ঠিক আছে, আমি টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তুমি আজ টাকাটা পাঠিয়ে দাও, কাল দেখবে ঝামেলাটা এত বড় হয়ে গেছে যে সামলানোই যাচ্ছে না।
ঝামেলাটা কাল বড় হলেও খবরটা আজকে ছড়িয়ে দিতে হবে। ঠিক বুঝলাম না। নিজের লোকজনকে কাজে লাগিয়ে খবরটা চারিদিকে ছড়িয়ে দিন। কাল সকাল হতে না হতেই গতি বাংলার বিরুদ্ধে খুব বড় আন্দোলন শুরু করতে চলেছে এই এরিয়ার অটো ইউনিয়ন। हो जाएगा अनुराधा देवी, काम हो जाएगा। টাকাটাও পেয়ে যাবেন। রাখছি। আবির, আবির প্লিজ কিছু একটা করো। কেন, কি হচ্ছে অনুরাধা? এক্ষুনি খবর পেলাম এই এরিয়ার অটো ইউনিয়ন একটা বড় আন্দোলন শুরু করছে। এত চিন্তা করার কিছু নেই, ট্রাস্ট মি, আমি সব সামলে নেব। স্যার আমার মনে হয় কালকে আমাদের অফিস বন্ধ রাখা উচিত। হোয়াট? হ্যাঁ স্যার, আমি খবর পেলাম কাল সকালে এখানকার অটো ইউনিয়নের সবাই আমাদের অফিসে আসবে ঝামেলা করতে। আমরা অফিসে থাকলে বড় বিপদ হতে পারে স্যার। কাকা তো দেখছি ফাটিয়ে দিয়েছে। এইভাবেই যদি কাজ করতে থাকে তাহলে তো আমি টাকা দিতে দিতে হাঁপিয়ে পড়বো। টুম্পা আমাদের আর কত ক্ষতি করবে? এরকম যদি চলতে থাকে তাহলে আমার গর্ভে যে সন্তান আছে তার ভবিষ্যৎ নিয়ে আমি যা যা ভেবে রেখেছি কিছুই তো হবে না। আবির, আমার বেঁচে থাকার একটাই কারণ আমার গর্ভে যে সন্তান আছে। আমার সন্তানের ভবিষ্যৎ যদি আমি নিশ্চিত করতে না পারি তাহলে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই আবির। আমি হার মেনে নিয়েছি আবির। টুম্পা জিতে গেল। অনুরাধা, আমি কথা দিচ্ছি, টুম্পাকে আমি জিততে দেব না। টুম্পা হারবেই। গতি বাংলা বা আমাদের পরিবারের আর কোনো ক্ষতি করার সুযোগ আমি আর কাউকে দেব না। আমি হয়ে দাঁড়াবো টুম্পার সবচেয়ে বড় বিরোধী, কথা দিলাম। জল দাও। বীরেন্দা, এবার মনে হয় রাজাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে না। আমি যদি হসপিটালে শুয়ে থাকি আমার পরিবারের মুখে দু মুঠো ভাতও জুটবে না। চলো চলো চলো, সবাই মিলে লেবু জলটা একটু খেয়ে নাও। কি হয়েছে? ওনাকে একটু লেবুর জল দাও। কিছু হবে না তোমার। যা গরম পড়েছে, তাতে যদি আমরা এই লেবুর জল না খাই খুব অসুস্থ হয়ে পড়বো। আর আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাদের পরিবারের লোকেদের কি হবে সেটা আমরা খুব ভালো করেই জানি। সত্যি বাবলু, এই যাত্রা বাঁচিয়ে দিলে। যা গরম পড়েছে, বেঁচে থাকবো কিনা মনে হচ্ছিল না। আরে বিধানদা, আজকে আমি তোমায় বাঁচাবো, কালকে তুমি আমায় বাঁচাবে, এটাই তো জীবন। কাল থেকে রাস্তায় আমাদের এই অটো নামবে না। কিন্তু কিন্তু কেন বিপ্লবদা? ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা যদি অটো নিয়ে রাস্তায় না নামি তাহলে আমাদের সংসার চলবে কি করে? এইভাবেই যদি চলতে থাকলে একদিন আমাদের বাড়ির লোকেরাও না খেয়ে মরবে। বিপ্লব, কি হয়েছে সেটা তো খুলে বলবে। তোমাদের ওই প্রিয় টুম্পা অটোওয়ালি আমাদেরকে ঠকিয়েছে। কেন, টুম্পা দিয়ে আবার কি করলো? কয়েক মাস আগে টুম্পা নিজেই গতি বাংলাতে একটা অটো ডিভিশন শুরু করেছিল। হ্যাঁ, সেটা তো আমাদের ভালোর জন্যই করেছিল টুম্পা দি। আরে ভালোর জন্য না, ছাই সবটাই নিজের স্বার্থের জন্য করেছিল। বিপ্লবদা, তুমি কিন্তু অকারণে টুম্পা দি নিয়ে বাজে কথা বলে যাচ্ছ। হ্যাঁ এই বাবলু, এমন মারবো না সারাক্ষণ ওই টুম্পার হয়ে কথা বলা বন্ধ হয়ে যাবে। টুম্পা নিজে গতি বাংলার অটো ভাড়া আমাদের এই ইউনিয়নের অটো ভাড়ার থেকে কম করে দিয়েছিল। আর সেটা নিয়ে আইনি ব্যবস্থা নিচ্ছে আমাদের বিরুদ্ধে লোকজন। মামলাটা যদি আদালতে পৌঁছায় তাহলে অটো নিয়ে রাস্তায় বেরোনো আমাদের বন্ধ হয়ে যাবে। তখন আমাদের আর আমাদের পরিবারের লোকজনের কি হবে সেটা কেউ ভেবে দেখেছো? তাই এই এরিয়ার ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে এই অন্যায় আমরা মুখ বুজে মেনে নেব না। আমরা আমাদের অধিকারের জন্য লড়ব। কাল সকাল হতে না হতেই আমরা ওই গতি বাংলার অফিসে গিয়ে আন্দোলন শুরু করব। মরতে যদি হয় প্রতিবাদ জানি মরবো, ওই ভিতুর মতো মুখ বুজে মরবো না আমরা। কিন্তু বিপ্লবদা, আর একটাও কথা বলবি না বাবলু। পারলে তোর ওই টুম্পা অটোওয়ালিকে বলে দিস এই স্ট্যান্ডের দিকে যেন আসার চেষ্টা না করে। আর যদি চেষ্টা করে তাহলে এমন অবস্থা করব না যে কোথাও আর কোনোদিন যাওয়ার মতো অবস্থায় থাকবে না।
আমার কিন্তু এবার খুব চিন্তা হচ্ছে। দেখো, আবির আর অনুরাধা তো কোনোদিন বাড়ি ফিরতে এত দেরি করে না। গতি বাংলার অটো ইউনিয়নকে নিয়ে আজকে তো একটা সমস্যা হয়েছে, এটা আমরা সবাই জানি। ওদের ব্যস্ত থাকাটা স্বাভাবিক। সেটা তো বুঝতে পারছি, কিন্তু ওরা কি করছে, কেমন আছে সেটাও তো জানা দরকার আমাদের। ফোন করছি, ফোনে ভালো করে কথার উত্তরই দিচ্ছে না। বৌমা, তুমি চিরকাল কাজের জায়গায় দায়িত্ব নিয়েছো, এরকম বিপদ আসলে উত্তর না দেওয়াটা কি স্বাভাবিক না? কি হলো? মা, আপনি এভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে? এই তো, কিরে, এখন সব ঠিক তো? এই সুযোগের অপেক্ষাতেই তো আমি ছিলাম। এবার দেখি টুম্পার প্রতি কার আবেগ আর ভালোবাসা বেঁচে থাকে। কাল আমরা অফিসের সবাইকে ছুটি দিয়ে দিচ্ছি। ছুটি দিয়ে দিয়েছো কেন? কাল অটো ইউনিয়নের লোকজন এসে আমাদের অফিসের সামনে ধর্ণা দেবে। পরিস্থিতি কখন অন্যদিকে এগিয়ে যাবে আমরা নিজেরাও বুঝতে পারছি না। তাই অনেক ভাবনা চিন্তা করে আমরা ডিসিশন নিয়েছি যে কাল গতি বাংলা বন্ধ রাখবো। আমি টুম্পার সাথে কথা বলার অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সে ফোন ধরেনি। অনেকবার বলেছিলাম যে ও ফোন ধরবে না, কিন্তু আবির শোনেনি। ও অনেকবার ফোন করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। আমি তো প্রথমে ভাবলাম যে টুম্পা বোধহয় একটা ভুল করেছে, কিন্তু এখন এই অবস্থায় যখন একবারও ফোনটা ধরছে না, তাহলে তো মনে হচ্ছে সব জেনে শুনেই করেছে। এ তো দেখছি হেভি ব্যাপার। যেটা আমি বলবো ভেবেছিলাম সেটা দেখছি আমার শাশুড়ি মাই বলে দিচ্ছেন। মা যেই হোক না কেন, গতি বাংলা বা মল্লিক পরিবারের ক্ষতি আমি কাউকে করতে দেব না। আপনাদের কারোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এই বিশ্বাসটা যেন আমার মধ্যে আরো বেড়ে গেল। আমি এতদিন ধরে সবাইকে বলার চেষ্টা করছিলাম যে টুম্পা কারোর ক্ষতি করা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না, কিন্তু আপনারা কেউ আমাকে বিশ্বাস করেননি। কিন্তু আজ সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এরপর টুম্পার কোনো ক্ষমতাই থাকবে না আমাদের কোনো ক্ষতি করার। ও আপনাদের কারোর কোনো ক্ষতি করতে পারবে না, আমি কথা দিলাম। ক্ষমা করো ছোট বৌদি, আজও আমি তোমার হয়ে কিচ্ছু বলতে পারছি না। তুমি এরকম করছো কেন সেটা সত্যি আমি বুঝতে পারছি না। তোমরা কি ভেবেছো এরপর কি করবে? দাদু, গতি বাংলা আমার বেঁচে থাকার শেষ সম্বল। আমার অর্কর স্বপ্ন, এই পরিবারের আমার অর্কর আর আমার গর্বের যে সন্তান আসতে চলেছে, তাদের কারো কোনো ক্ষতি আমি হতে দেব না। গতি বাংলার ওপরে যদি কোনো বিপদ এসে দাঁড়ায়, তাহলে সব থেকে আগে আমি দাঁড়িয়ে থাকবো। কাল ইউনিয়নের লোকদের গতি বাংলার আসার আগে আমি আর আবির ইউনিয়ন অফিসে যাব, কথাবার্তা বলে সব প্রবলেমের সলিউশন বার করব।